আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর অঙ্ক নিয়ে। অনুশীলনীর 1 নম্বর অঙ্কটাতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। কয়েকটা সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, সেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমরা অলরেডি জানো একটা সেটকে কিভাবে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিতে লিখতে হয়। যদি তোমরা না জেনে থাকো আমার পূর্বের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে এই অঙ্কটা খুব সহজ হবে। চলো আমরা দেখি অনুশীলনীর 1-এর ক এই অঙ্কটা কিভাবে খুব সহজে করা যায়। এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। আমাদের একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, যেখানে বলা হয়েছে এ একটা সেট, যে সেটের উপাদানগুলো আসবে n থেকে, এবং এই সেটের মান হবে -3 এর চাইতে বড়, 5 এর চাইতে ছোট বা 5 এর সমান। এই দুইটা কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে। একটা হলো x, যে উপাদান x হলো এই এ সেটের উপাদান, এই উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তোমরা অলরেডি জানো n এর মানে কি। n এর মানে হলো সকল স্বাভাবিক সংখ্যার একটা ইউনিভার্সাল সেট। আর স্বাভাবিক সংখ্যা তোমরা জানো 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 5 এই ধরনের সব নাম্বার হলো ইউনিভার্সাল সেট n বা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তার মানে n এই x এর মান হবে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 এই ধরনের সংখ্যা, এবং এর মানগুলো হবে 5 এর চাইতে ছোট বা 5 এর সমান এবং 3 এর চাইতে বড়। এখন দেখো, প্রথম কন্ডিশন অনুসারে আমরা যদি বের করার চেষ্টা করি, যে ফার্স্ট কন্ডিশন অনুসারে আমরা জানি n ইকুয়াল টু হলো 1 2 3 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার এই n এর অন্তর্ভুক্ত, কিন্তু 0 এটার অন্তর্ভুক্ত না এবং কোনো নেগেটিভ নাম্বার এটার অন্তর্ভুক্ত না। এগুলো হলো সব স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই শর্ত অনুসারে আমরা এই নাম্বারগুলোকে এ সেটের উপাদান বিবেচনা করতে পারি। কিন্তু দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, এই কন্ডিশন অনুসারে আমরা যদি লিখি, এই কন্ডিশন অনুসারে সেটের উপাদানগুলো কি কি হতে পারে? হতে পারে -2 মানে -3 এর চাইতে বড়, -2 -1 হতে পারে, 0 হতে পারে, তারপর 1 হতে পারে, 2 3 4 5 5 এর যেহেতু সমান বলা হয়েছে 5 হতে পারে, কিন্তু 6 হতে পারবে না, কারণ হলো 6 5 এর চাইতে বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো, প্রথম কন্ডিশন অনুসারে ভ্যালুগুলো হতে পারে এগুলো 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এবং দ্বিতীয় কন্ডিশন অনুসারে এই ভ্যালুগুলো হতে পারে -2 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখন দেখো, আমাদের এই সেটের রেজাল্ট হবে, যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে দুটাতেই বিদ্যমান আছে সেগুলো। দেখো, এখানে -2 আছে কিন্তু এখানে নাই, তার মানে এইটা হবে না। -1 আছে এখানে নাই, এটা হবে না। 0 এইখানে আছে এখানে নাই, হবে না। 1 দুই জায়গাতেই আছে, তাহলে 1 হতে পারে। 2 দুই জায়গাতেই আছে, দুটা সেটের মধ্যে আছে, তাহলে 2 হতে পারে। 3 4 5 3 4 5 6 এইখানে আছে কিন্তু এইখানে নাই, তার মানে 6 হবে না। তার মানে এই সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের উপাদানগুলো হবে 1 2 3 4 এবং 5। এখন দেখো, এই উপাদানগুলো এই গঠন পদ্ধতিতে যেই সেটটা দেওয়া ছিল আমাদের, সেটার সবগুলো কন্ডিশনকে ফুলফিল করবে। প্রথম কন্ডিশনটা হলো এটা স্বাভাবিক সংখ্যা হবে, এখানে আমাদের সবগুলোই স্বাভাবিক সংখ্যা, এবং এর মানগুলো হবে -3 এর চাইতে বড়, তাহলে 1 -3 এর চাইতে বড়, 2 3 4 5 প্রত্যেকটাই -3 এর চাইতে বড়, কিন্তু 5 এর চাইতে ছোট বা 5 এর সমান। তাহলে 1 2 3 4 এবং 5 প্রত্যেকটাই 5 এর চাইতে ছোট বা 5 এর সমান। তার মানে আমাদের রেজাল্ট হবে a ইকুয়াল টু 1 2 3 4 5। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।
এখন চলো দেখি একের খ এই অঙ্কটা কিভাবে আমরা খুব সহজে করতে পারি। এই অঙ্কটাতেও আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমাদের সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে। এই সেটটা হলো x বিলংস টু z, যেন x একটি মৌলিক সংখ্যা এবং x স্কোয়ারের মান হবে 50 এর চেয়ে 50 সমান বা তার চাইতে ছোট। এখন দেখো, যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। একটা কন্ডিশন হলো x এর মানগুলো হতে হবে z এর উপাদান। দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে x একটি মৌলিক সংখ্যা হবে, এবং তৃতীয় কন্ডিশনে বলা হয়েছে x কে যদি তোমরা বর্গ করো বা স্কোয়ার করা হয় x এর ভ্যালুকে, তাহলে এই ভ্যালুটার মান 50 এর চাইতে বেশি হতে পারবে না। চলো দেখি এই তিনটা কন্ডিশন অনুসারে আমরা কি কি উপাদান পেতে পারি। প্রথম কন্ডিশন অনুসারে তোমরা জানো z এর উপাদানগুলো হলো, z মানে হলো সকল পূর্ণ সংখ্যার সেট। তার মানে এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যেমন এটা শুরু হতে পারে নেগেটিভ ইনফিনিটি থেকে, হতে পারে -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো, প্রথম কন্ডিশন অনুসারে আমরা বুঝতে পারলাম বি সেটের উপাদানগুলো আসবে এই জেড সেট থেকে, যেখানে এটা হতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার। এখন দ্বিতীয় কন্ডিশন অনুসারে বলা হয়েছে x হবে একটা মৌলিক সংখ্যা। তাহলে তোমরা মৌলিক সংখ্যা জানো, মৌলিক সংখ্যা মানে হলো যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ যে সমস্ত সংখ্যার ফ্যাক্টর হলো 1 এবং ওই সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো, মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লেখার চেষ্টা করি, দ্বিতীয় কন্ডিশন অনুসারে মৌলিক সংখ্যাগুলো হবে 1, 2, 3, 5, 7, 11, 13 এরকম করে মৌলিক সংখ্যাগুলো হতে পারে। 1 থেকে 1 একটি মৌলিক সংখ্যা, কারণ 1 কে শুধুমাত্র আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। 2 একটি মৌলিক সংখ্যা, কারণ 2 কে শুধুমাত্র 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়। 3 একটি মৌলিক সংখ্যা, কারণ 3 কে 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়। 4 মৌলিক সংখ্যা নয়, কারণ 4 কে আমরা 1, 2 এবং 4 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এর উৎপাদক 2 একটা উৎপাদক, যার জন্য 4 মৌলিক সংখ্যা নয়। ঠিক তেমনি 5 কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়। 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা। এইভাবে তোমরা মৌলিক সংখ্যাগুলো জানো। তাহলে দ্বিতীয় কন্ডিশন অনুসারে আমরা বুঝতে পারতেছি যে বি এর উপাদানগুলো হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মৌলিক সংখ্যা। এবং তৃতীয় কন্ডিশন অনুসারে তোমরা দেখো, যদি তৃতীয় কন্ডিশন যেটা আমাদের দেওয়া আছে x² < 50, তাহলে আমরা দেখি কোন কোন নাম্বারকে স্কোয়ার করলে আমাদের, কোন নাম্বারকে বর্গ করলে আমাদের 50-এর চাইতে ছোট হয়। দেখো, আমরা যদি 0 বিবেচনা করি, তাহলে 0 কে যদি আমরা বর্গ করি, তাহলে 0 স্কোয়ার মানে 0, তার মানে 0 হতে পারে, যেটা 50-এর চাইতে ছোট। যদি আমরা 1 বিবেচনা করি, 1 এর স্কোয়ার মানে হলো 1, তার মানে 50-এর চাইতে ছোট। 2 হতে পারে, কারণ 2 এর বর্গ 4, 2 টাইমস 2, বা 2 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 4, তার মানে 4ও 50-এর চাইতে ছোট। অনুরূপভাবে 3 কে যদি আমরা বর্গ করি, 3 টাইমস 3 মানে হলো 9, যেটা 50-এর চাইতে ছোট। 4 এর বর্গ করলেও 16, 4 টাইমস 4 মানে 16, এটাও 50-এর চাইতে ছোট। 5 টাইমস 5 হবে 25, এটাও 50-এর চাইতে ছোট। 6 টাইমস 6, 7 টাইমস 7, 7 টাইমস 7 মানে হলো 49, যেটাও 50-এর চাইতে ছোট। যদি আমরা 8 বিবেচনা করি, 8 টাইমস 8 মানে 8 কে 8 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে এটা হবে 64,
যেটা 50-এর চাইতে বড়, আমাদের এই কন্ডিশন ফুলফিল করে না, তার মানে আমাদের 8 হতে পারবে না। অনুরূপভাবে দেখো, আমরা যদি -1 কে বর্গ করি, তার -1 মাল্টিপ্লিকেশন -1 তাহলে হতে পারে 1, যেটা 50-এর চাইতে ছোট। তাহলে অনুরূপভাবে আমাদের হতে পারে -1, -2, -3, -4, -5, -6 এবং -7। এখন এই নাম্বারগুলোকে যদি বর্গ করা হয়, -7 কে যদি বর্গ করা হয়, তাহলে -7 মাল্টিপ্লিকেশন -7 তার মানে 49, যেটা 50-এর চাইতে ছোট। তাহলে প্রথম কন্ডিশনে হতে পারে -∞ থেকে +∞ পর্যন্ত সকল নাম্বার। দ্বিতীয় কন্ডিশন অনুসারে হতে পারে 1 থেকে 50 পর্যন্ত বা মৌলিক সংখ্যাগুলো, আমি কয়েকটা মৌলিক সংখ্যা, প্রথম কয়েকটা মৌলিক সংখ্যা এখানে লিখেছি। এবং তৃতীয় কন্ডিশন অনুসারে ওই নাম্বারটাকে বর্গ করলে এটা হবে 50-এর চাইতে ছোট। এই কন্ডিশন অনুসারে এটা হতে পারে -7 থেকে শুরু করে +7 পর্যন্ত। এখন দেখো, আমরা যদি বি এর ফাইনাল উপাদানগুলো বের করার চেষ্টা করি, তাহলে বি কি কি হবে? এখানে দেখো, বি হবে এই তিনটা সেটের মধ্যে যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলো। এখানে দেখো কতগুলো নেগেটিভ নাম্বার আছে, কিন্তু এইখানে নেগেটিভ নাম্বার নাই, তার মানে -5 হতে পারবে না। এইখানে -7, -6, -5, -4, -3, -2 এবং -1, এখানেও 4, -2, -3 এগুলো হতে পারবে না। এখন 0 কি হতে পারবে? 0 এইখানে আছে এবং এখানে আছে, কিন্তু এখানে নাই, তার মানে 0ও হতে পারবে না। এখন দেখো, 1 এখানে আছে, এখানে আছে এবং এইখানে আছে, তার মানে 1 হতে পারবে। 2 এইখানে আছে, এইখানে আছে এবং এইখানেও আছে, তার মানে 2 হতে পারবে। 3 দেখো, এইখানে আছে, এইখানে আছে এবং এইখানে আছে, তার মানে 3ও হতে পারবে। 4 এইখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে 4 হতে পারবে না। 5 এখানে আছে, এখানে আছে এবং এইখানে আছে, তার মানে 5 হতে পারবে। 5 6 এখানে আছে, এখানে আছে কিন্তু আমাদের এই সেটে নাই, 6 হতে পারবে না। 7 এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে 7 হতে পারবে। এরপরে 11 এইখানে আছে, কিন্তু এইখানেও থাকবে 11, কিন্তু এইখানে থাকবে না, কারণ এখানে 11 এর স্কয়ার 11 কে যদি 11 দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে 121 চলে আসবে, যেটা 50-এর চাইতে বড়। তার মানে আমরা এই তিনটা কন্ডিশন অনুসারে, কন্ডিশন 1, কন্ডিশন 2 এবং কন্ডিশন 3, যেটা ছিল x হবে z এর উপাদান, x হবে একটি মৌলিক সংখ্যা এবং x এর বর্গ হবে 50-এর চাইতে ছোট। তাহলে এই কন্ডিশন অনুসারে আমরা পেলাম b এর মান 1, 2, 3, 5 এবং 7। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। চলো এখন দেখি 1-এর গ এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। 1-এর গতেও আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেখানে সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে x এর উপাদানগুলো হবে z এর উপাদান এবং x⁴ হবে 264 এর চাইতে ছোট। এখন চলো দেখি আমাদের এখানে কয়টা কন্ডিশন দেওয়া আছে। আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হবে x হবে z এর উপাদান, আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে x কে যদি পাওয়ার 4 করা হয়, তার মানে ওই সংখ্যাটাকে যদি 4 বার গুণ করা হয় তাহলে তার মান হবে 264 এর চাইতে ছোট। তাহলে প্রথমে চলো দেখি আমরা কিভাবে এই উপাদানগুলোকে বের করতে পারি। প্রথম কন্ডিশন অনুসারে তোমরা জানো z এর মানে কি? z এর মানে হলো সকল পূর্ণ সংখ্যা -∞ থেকে +∞ পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাই হলো z এর উপাদান। তার মানে z হতে পারে -∞, এভাবে কমে কমে এটা হতে পারে ধরো -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে চলতে থাকবে। তো এটা ইনফিনিটি পর্যন্ত
প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মানে জেড হলো সকল পূর্ণ সংখ্যার একটা ইউনিভার্সাল সেট, যেখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার বিদ্যমান। এখন দেখো দ্বিতীয় কন্ডিশন অনুসারে আমাদের বলা হয়েছে x টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল টু 264 হবে। তাহলে এই কন্ডিশন অনুসারে দেখি আমরা এই সেটের উপাদানগুলো কি কি হতে পারে। দেখো আমরা যদি বিবেচনা করি যে x এর মান কে ধরো, আমি x এর মানকে ধরলাম 0। এখন যদি 0 হয়, 0 কে যদি আমরা 4 বার বর্গ করি, 0 টাইমস 0 টাইমস 0 টাইমস 0 বা 0 মাল্টিপ্লিকেশন 0 মাল্টিপ্লিকেশন 0 মাল্টিপ্লিকেশন 0, তাহলে এটার মান হবে 0। তার যে মানটা হলো 264 এর চাইতে ছোট। তার মানে এই সেটের উপাদান 0 হতে পারে। অনুরূপভাবে আমরা যদি 1 কে বিবেচনা করি, তাহলে দেখো 1 কে যদি আমরা 4 বার বর্গ করি, 1 টাইমস 1 টাইমস 1 টাইমস 1, তার মানে 4 বার বর্গ করলে এই মানটা হবে 1, যেটাও 264 এর চাইতে ছোট। এখন দেখো আমরা যদি -1 বিবেচনা করি, -1 কেও যদি আমরা 4 বার গুণ করি, তাহলে রেজাল্ট হবে +1, -1 মাল্টিপ্লিকেশন -1 মাল্টিপ্লিকেশন -1 মাল্টিপ্লিকেশন -1। সো এই দুটাকে, প্রথম দুটাকে যদি আমরা গুণ করি, -1 মাল্টিপ্লিকেশন -1 হবে 1, এবং দ্বিতীয় দুটাকে যদি গুণ করি, -1 মাল্টিপ্লিকেশন -1 সেটাও হবে 1। তাহলে 1 টাইমস 1, এই দুটাকে গুণ করলে আবার পাবো 1। তার মানে -1 কেও যদি আমরা পাওয়ার 4 করি, তার এই মানটা হবে 264 এর চাইতে ছোট। তার মানে BC সেটের উপাদান হতে পারে -1। এখন যদি আমরা 2 কে বিবেচনা করি, দেখো 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 হবে 16। আবার -2 কেও যদি আমরা পাওয়ার 4 করি, সেটাও হবে 16। তার মানে এটা 264 এর চাইতে ছোট। অনুরূপভাবে যদি আমরা এখন 3 কনসিডার করি, 3 কি এই সেটের উপাদান হতে পারে কিনা, 3 কে যদি আমরা 4 বার মাল্টিপ্লিকেশন করি, 3 টাইমস 3 হলো 9, আরেকবার যদি মাল্টিপ্লিকেশন করি 9 টাইমস 3 হবে 27, আবার 27 কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, তাহলে হবে 81। তার মানে এই 3 যদি আমরা কনসিডার করি, 3 এই সেটের উপাদান হতে পারে, কারণ 3 টু দি পাওয়ার 4 হলো 81। মানে 3 টাইমস 3 টাইমস 3 টাইমস 3, এটা হবে 81, যেটা তোমার 264 এর চাইতে ছোট। একই কারণে -3 ও এই সেটের উপাদান হতে পারে, কারণ -3 কে যদি আমরা পাওয়ার 4 করি, তাহলে হবে 81। এখন দেখি 4 হতে পারে কিনা। 4 কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে 4 টাইমস 4 16, 16 টাইমস 4 64, 64 টাইমস 4 মানে 256। তার মানে 4 টু দি পাওয়ার 4 এর মানও 264 এর চাইতে ছোট। তার মানে 4 এই সেটের উপাদান হতে পারে। একই কারণে -4 ও এই সেটের উপাদান হতে পারে। এখন দেখো আমরা যদি 5 বিবেচনা করি, 5 কে যদি আমরা 4 বার মাল্টিপ্লিকেশন করি, 5 টাইমস 5 25, 25 টাইমস 5 125 টাইমস 5, এটা হবে 525, যেটা 264 এর চাইতে বড়। তার মানে 5 এই সেটের উপাদান হতে পারে না। একই কারণে -5 ও এই সেটের উপাদান হতে পারবে না। এখন দেখো এই দুইটা কন্ডিশন অনুসারে আমরা পেলাম, প্রথম কন্ডিশন অনুসারে এই উপাদানগুলো হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং দ্বিতীয় কন্ডিশন অনুসারে এই সেটের উপাদানগুলো হবে -4 থেকে শুরু করে +4 পর্যন্ত। এখন তাহলে এই সি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি, এই সেটের উপাদানগুলো হবে এই দুইটা সেটের মধ্যে যেইগুলো কমন আছে সেগুলো। দেখো এইখানে -4 এর চাইতে ছোট কোনো কিছুই নাই, তার মানে 7 -6 -5 এগুলো একটাও হতে পারবে না। অনুরূপভাবে 4 এর চাইতে বড় যেগুলো আছে সেগুলো হতে পারবে না। এখন দেখো এখানে -4 আছে, এখানেও -4 আছে, তার মানে এই সেটের উপাদান -4 হতে পারে। -3 আছে, -3 আছে, -3 হতে পারে। -2 -1 0 1 2 3 4
এই সংখ্যাগুলো এই সি সেটের উপাদান হতে পারে, কারণ এই সংখ্যাগুলো দুইটা সেটের মধ্যেই বিদ্যমান। তাহলে আমাদের সি সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এর মানগুলো হবে -4 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাগুলো, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। এখন যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি এগুলো সহজ হবে। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা কমেন্টস করে জানাতে পারো। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আরো ডিটেইলে আলোচনা করার জন্য, যেন তোমাদের জন্য সহজ হয়। থ্যাংক ইউ।